কিরে চুনা ঢলানি, সারা শরীর খুব জ্বলে গেছে বল। আমি যেই কথাগুলো বলেছি সেগুলো তো সত্যি কথা, এই জন্য তোর খুব জ্বলছে। আর তোর জ্বলানি দেখে দর্শকরাও বুঝে গেছে যে আসল সত্যিটা কি। সত্যি কথাতেই মানুষের জ্বলে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, এই ঢলানি চুনা আজকের আমাকে নিয়ে কিছু মানুষের নাম জড়িয়ে একটা ভিডিও করেছে, আর কীরকম জ্বলেছে দেখেছো তো। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে, তো জ্বলে যাবেই। আমি তো এর কথাগুলো নিয়ে তো সত্যি বলেছি, এই জন্য জ্বলছে। তো ঢলানির চুনা বলেছে কিছু কিছু মানুষের নাম, সেটা আমি প্রথম বলি। সুপ্রিয়ার নাম বলেছে। সুপ্রিয়া একজন ক্রিয়েটার ছিল, বাংলাদেশি। সে কী করতো বন্ধুরা, সে বাংলাদেশের কাউকে নিয়ে কন্টেন্ট করতো না, কোনো কিছু ভালো দেখাতো না। সে যত কন্টেন্ট করতো আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে নিয়ে, এবং গালিগালাজ করতো, নোংরা কথা বলতো। দিনের পর দিন আমি দেখেছি। দেখার পর আমি একটা ভিডিও প্রথম করেছিলাম যে তুমি কেন আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে এইভাবে গালিগালাজ করো, কেন এইভাবে নোংরা কথা বলো। তুমি তো বাংলাদেশে থাকো, বাংলাদেশের কি কন্টেন্ট পাও না? কারণ আমাদের এখানের মানুষরা তো বাংলাদেশের কোনো মহিলাদেরকে বা কোনো কাউকে নিয়ে তো ভিডিও করে না, কাউকে কন্টেন্ট করে না, কাউকে গালিগালাজ করে না। এবং সঞ্জয় ভালো মতন জানবে, তখন এরা এত আমাকে কেউ চিনতো না। সঞ্জয়ের মেয়ে বলছি, বাচ্চাকে অবধি টেনে, বউকে অবধি টেনে ওই সুপ্রিয়া নোংরা ভিডিও করেছিল, খুব নোংরা কথা বলেছিল। সেইটা নিয়েও আমি প্রতিবাদ করেছিলাম। ঢলানি কীরকম বলছে, ও বাংলাদেশে থাকে, কেন এইভাবে করবে। আমি মানছি এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কিন্তু কেউ বাংলাদেশি দিনের পর দিন আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে গালিগালাজ করবে, সেগুলো কি শুনতে খুব ভালো লাগবে? চুনা টাইপের মহিলাদের খুব ভালো লাগে। আর এই চুনা তখন কি করেছিল জানো বন্ধুরা, ওই সুপ্রিয়ার হয়ে আমার বিরুদ্ধে ভিডিও করেছিল। ভাবতে পারো এই কী ধরনের মহিলা এই ঢলানি চুনা। ঢলানি কেন, আমি তো তখন কম সাবস্ক্রাইবার, আর ঢলানি তখন সুপ্রিয়ার অনেক সাবস্ক্রাইবার। ঢলানির মাথায় ঢুকলো না যে সুজাতা তো ঠিকই বলছে, অন্তত এই মানুষটার পাশে দাঁড়িয়ে, আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ায়। তা করেনি ঢলানি। ঢলানি তখন লাভ দিয়ে বাংলাদেশির হয়ে আমাকে উল্টোপাল্টা বলল। এর এই নেচারের জন্য আমি দেখতে পারি না। নাহলে ও আমারটা খায় না, আমার পাশে থাকে না, আমার জমি নিয়ে থাকে না, ওর 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 কী বলেন, লাউ শাক না পুঁই শাক আমার চালেও নেই। এই ঢলানির জন্য ওকে আমি দেখতে পারি না। এই ধরনের ঢলানি অনেকেই আছে। এই ঢলানির আবার একটা অভ্যেস আছে, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে, আবার তোমার কোনো অনুষ্ঠান হবে তোমাকে গিয়ে কংগ্রেচুলেশন জানাবে। এর কাছে এসব কোনো ব্যাপারই না। কেউ ওকে জুতো মারলো, কেউ ওকে গালিগালাজ করলো, তারপরে কি গলা জড়াবে, সেটা আমরা সুতোপার মিটাবে সবাই প্রমাণ পেয়েছি। যারা সুতোপার মিটা ভেস্তে দিতে গেছিল, আর এ তো সুতোপার হয়ে গেছিল, সে গিয়ে সবার সাথে মোয়ে 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 মোয়ে, এদিকে মোয়ে মোয়ে করছে, আবার আমার লিও মিমো মারপিট লাগছে। বলো বন্ধুরা, কি বলবো। তা মোয়ে মোয়ে করেছে। তা এই ঢলানির নেচারটা সবাই দেখেছে। সুতোপার মিটাপে আমরা গেছি, তারাও দেখেছে। যারা সুতোপার মিটা ভেস্তে দিতে গেছিলো তারাও দেখেছে। এই জন্য এর নামটা আবার ঢলানি হয়েছে। এই ঢলানি বলছে না যে লোকের নামে বদনাম করে, এই করে, মিথ্যে কথা বন্ধুরা। যেটা সত্যি সেটাই তো বলবো। বলছে না একজন সেলিব্রিটি ছিল, গেল সুপ্রিয়ার কথা। আচ্ছা তোমরা আমাকে বলো, আমি কি প্রতিবাদ করে খারাপ করেছিলাম? দিনের পর দিন ওই সুপ্রিয়া আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে গালিগালাজ করতো দিনের পর দিন, অথচ আমি দেখিনি আমাদের পশ্চিমবাংলার কোনো মহিলাকে বাংলাদেশির কোনো মহিলাদেরকে গালি দিতে। সেইখানে আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি বাংলাদেশি হয়ে, যতই হোক না এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তুমি বাংলাদেশি হয়ে বাংলাদেশির কোনো কিছু না দেখে, এবং সুপ্রিয়া একা দিত না, সুপ্রিয়ার সাথে আরও 2-3টে চামচি ছিল সুপ্রিয়ার বাংলাদেশি, তারাও দিত। এবং আমি প্রতিবাদ করেছিলাম বলে চামচিগুলো আমার পিছনে লেগেছিল। তোমরা শুধু সাদা মাথায় বলো, যাদের সেন্স আছে, যারা ননসেন্স, জানি না তারা কি, যারা গাদ্দার হবে, দেশের গাদ্দার হবে, তারা কীরকম নেবে। যেরকম ঢলানি চুনা, এ তো গাদ্দারই। তো গাদ্দার বলে নিজের দেশের মানুষকে সাপোর্ট না করে বাংলাদেশি মানুষকে সাপোর্ট করেছিল এই ঢলানিটা। কেন, এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আরে বাবা, যত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হোক না কেন, উনি কেন, ওনার কে অধিকার দিয়েছিল আমাদের পশ্চিমবাংলার মহিলাদেরকে গালিগালাজ করে ভিডিও করার? কে অধিকার দিয়েছিল একটা বাচ্চা ছেলেকে তার মাকে টেনে নিয়ে নোংরা কথা বলে? সেটা সঞ্জয় যদি আমার ভিডিওটা দেখে তাহলে বলবে হ্যাঁ আমি ঠিক বলছি। এই ঢলানি হচ্ছে গাদ্দার, এই জন্য গেছিলো বাংলাদেশি সুপ্রিয়ার সাথ দিতে। তারপরে কি বললো, আরেকজন সেলিব্রিটির কথা বললো। সে সেলিব্রিটি কী করতে শুনবে বন্ধুরা, এই সেলিব্রিটিও চুনার মতনই, এই ঢলানির মতনই।
অনামিকাদিকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো গালিগালাজ করে, আমরা এইটা হচ্ছে আবার পশ্চিমবাংলায় চলে এলাম, বাংলাদেশিটা গেল। অনামিকাস জার্নি একটা চ্যানেল আছে, এখনও আছে। অনামিকাদি একটু হট ড্রেস পরা নিয়ে কিছু মহিলা এক দল বেঁধে গালিগালাজ করতো, তখন এই ঢলানি আবার একটু অনামিকাদির হয়ে ভিডিও করেছিল। তোমাদের এই কথাটা অনেকবার বলেছি। এই ঢলানি চুনা আবার কী করলো, অনামিকাদিকে নিয়ে যখন অনেক মহিলারা মানে গালিবাজগুলো লেগে গেছিলো, কিমার থেকে শুরু করে, কিমা তো যা না তাই বলেছে অনামিকাদির মেয়েকে। একটা মহিলা যদি হট ড্রেস পরা নিয়ে অপরাধ হয়, শুধু একটা মহিলা পড়ছে, দুনিয়ার সব মহিলা পড়ছে, তাহলে সেই মহিলাকে গালাগালি না দিয়ে বড় বড় কোম্পানির সামনে গিয়ে গালিগালাজ করো যারা ড্রেস বানাচ্ছে। সেইভাবে আমি প্রতিবাদ করেছিলাম। হেলিব্রিটি তখন কি করতো, অনামিকাদিকে যারা গালিগালাজ করে ভিডিও করতো, সেইখানে এই হেলিব্রিটি গিয়ে লাভ চিহ্ন দিত, এরকম হাতির তালির চিহ্ন দিয়ে আসতো, আবার সাবাসি দিত। আমি জানি না কেন ওই হেলিব্রিটির একটা প্রবলেম ছিল অনামিকাদিকে নিয়ে। আর এই ঢলানি চুনা সেই সময় অনামিকাদির বিরুদ্ধে ভিডিও করতো, এই জন্য ঢলানি চুনার হেলিব্রিটিকে খুব ভালো লেগেছে। একটা শিক্ষিত মহিলা যে নাকি চ্যানেল খুলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিদের গল্প ভালো ভালো গল্প করে, সেই হেলিব্রিটি কী করে গালিবাজ মহিলাদেরকে সাপোর্ট করতো। প্রতিটা জায়গায় সে একদম লো স্ট্যান্ডার্ডের হোক, যেই হোক, প্রতিটা জায়গায় গিয়ে হেলিব্রিটি লাভ চিহ্ন দিয়ে আসতো, সাবাসি দিয়ে আসতো। সেইগুলো দেখে দেখে তারা আরও গালাগালি দিত। বাচ্চারি অনামিকাদি, আমরা শুধু 2-3 জন ছিলাম এই গালিগালাজের বিরুদ্ধে ভিডিও করতাম। আর এই ছক্কা, এই তখন থেকে আমরা ছক্কা বলতাম, আমাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপে এর নাম ছক্কা দিয়েছিলাম, এই ছক্কাগিরি করতে বলে। এই ঢলানি তখন দিনের পর দিন অনামিকাদিকে নিয়ে, অনামিকাদির মেয়েকে নিয়ে, অনামিকাদির মেয়ের কোথা দিয়ে একটা থায়ের ছবি তুলে নিয়ে এসে ভিডিও করতো। আর দিনের পর দিন একটা মহিলার মুখে কি এই কথা মানায়? এই ঢলানি দিনের পর দিন অনামিকাদির মেয়ের, অনামিকাদিকে নিয়ে দুদুরানি বলে ভিডিও করেছে। এ নাকি ভালো, এ নাকি ভদ্র? আর আমি যে সব কথাগুলো বলে যাচ্ছি এবং বলছি বন্ধুরা, আমি কেন জোর দিয়ে বলি, ও বলছে না জোর দিয়ে থাবড়িয়ে বলে, আমি যদি কারোর চরিত্রের উপরে আঙুল তুলি সে কি আমাকে ছেড়ে দেবে? আর আমি হেলিব্রিটির সম্বন্ধে আমি বাধ্য হয়েছি অনেক কথা বলতে, হেলিব্রিটি কিছুতেই বন্ধ করছিল না, গালিগালাজদের ওখানে কিছুতেই সরছিল না। হেলিব্রিটি আসাতে আরও গালিগালাজটা বেড়ে গেছিলো প্রতিটা জায়গায় গিয়ে, এবং প্রতিটা গালিগালাজি মহিলাদের সাথে সে পার্সোনালভাবে ভিডিও করেছে, পার্সোনালভাবে দেখা করেছে। সে মানে খুব খুশি হতো অনামিকাদিকে যদি কেউ গালি দিত। কিসের ওর প্রবলেম ছিল ভগবান জানে, যে মহিলা দিনের পর দিনে সে মুখোশধারী সেজে মানে এতে বসতো, লাইভ করতো নিজের চ্যানেলে বসে রবীন্দ্রসঙ্গীতের কথা, রবীন্দ্রনাথের কবিতা, এইসব রবীন্দ্রনাথের কথা বলতো, সেই মহিলা গালিবাজদের সাপোর্ট করতো। আর এই ঢলানি তো তখন তো অনামিকাদির বিরুদ্ধে ছিল, এই জন্য ঢলানির খুব ভালো লেগেছিল। একটা মানুষ প্রতিবাদ করেনি, আমি ফার্স্ট প্রতিবাদ করি যে আপনি না ভদ্র মহিলা, আপনি না রবীন্দ্রনাথের কথা বলেন, আপনি না মানে জ্ঞানের কথা বলেন, কবিতা বলেন, গল্প করেন, আপনি কি করে গালিবাজদের সাপোর্ট করেন? সেখানে গিয়ে লাভ চিহ্ন দিয়ে আসছেন, সেখানে গিয়ে সাবাসি দিয়ে আসছেন, তাদের সাথে আবার দেখা করছেন। আমি বুঝতে পারতাম না অনামিকাদিকে নিয়ে ওনার একটা খুব প্রবলেম ছিল। পরে আস্তে আস্তে বুঝলাম অনামিকাদি যে এরকম হট ড্রেসগুলো পরতো, উনি তো পরতে পারেন না, উনি তো মানে ঘোংটার তলায় খ্যাংটা নাচন করতো। এই জন্য অনামিকাদিকে নিয়ে খুব জ্বালা ছিল। বাচ্চারি অনামিকাদি, তার হাজব্যান্ড নেই, সে কীভাবে সংসার চালাবে না চালাবে তার ব্যাপার, কিন্তু হেলিব্রিটির খুব মাথা ব্যথা ছিল, আর গালিবাজ মহিলাদের খুব জ্বালা ছিল। আর আমরা 2-3 জন মহিলা গালিগালাজের বিরুদ্ধে ভিডিও করতাম। আমি এই হেলিব্রিটিকে কিছু কথাতে থামিয়েছি, নাহলে আজ অবধি হেলিব্রিটি মনে হয় সব গালিবাজদের ওখানে ঘুরতো, আর গালিবাজরা এখনও গালি দিয়ে যেত। যারা পুরনো ভিউয়ার্স আছে, যারা পুরনো ক্রিয়েটাররা আছে তারা জানবে, যারা নতুন এই এলিতেলি বেলিরা এসছে, যারা আজকে আমাকে কমেন্ট করে গেছে, তারা কি জানে? কিছুই জানে না। আমি আমার ভালো দর্শক বন্ধুদেরকে বলছি, যারা ভালো চিন্তাভাবনা রাখো, আমি তাহলে কি ভুল করেছিলাম হেলিব্রিটির বিরুদ্ধে ভিডিও করে? যে আপনি একটা শিক্ষিত মানুষে, ভদ্র মানুষে কি করে গালিবাজদেরকে সাবাসি দেন, কি করে করেন? আগে যা হতো বন্ধুরা তোমরা জানো না, গালিবাজ মহিলাদের মাসি ছিল কিমা, তার মধ্যে এই যে ঢলানি ছিল, চুনা ঢলানি। এই ঢলানির একটা গুণ তো মানে বিশাল বড় একটা গুণ আছে, সেটা আমি নতুন কিছু বলবো না। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সুতপা আর টিনা। নতুন করে যারা জানবে, তার আগেরগুলো বাদই দিলাম, পুরনো কথাগুলো। আর এই ঢলানির সব কিছু আমি তুলে ধরি বলে না,
এই ঢলানির আমার প্রতি খুব জ্বালা। ঢলানি বলছেন আমি এই লাস্ট ভিডিও করব, গুজুকে নিয়ে আর কিছু বলবো না, আমাকে নিয়ে চুনার কিছু বলারই নেই, ঢলানির কিচ্ছু বলার নেই। এই জন্য এই ঢলানিকে আমি দেখতে পারি না। তোমরা আমাকে বলো, ওই সেলিব্রিটি ভদ্রলোকের মুখোশ পরে এসে বসতো নিজের চ্যানেলে, আর ছোট লোকেমি করতো গালিবাজদের চ্যানেলে গিয়ে সাবাসি দিয়ে লাভ চিহ্ন দিয়ে, কি গালিগালাজ, কি অশান্তি, সে থামে না, এ থামে তো এ শুরু হয়, ও থামে তো ও শুরু হয়। আর সেই কথা আজকে এই ঢলানি বলছে, ও সেলিব্রিটি যেরকম ঢলানি ছিল, এও তো ঢলানি, এই জন্যের গায়ে লেগেছে। ওই একটা কথা কি বললেন, আমার হাজব্যান্ড সিটিবিএনে এ করতো। আরে শোন ঢলানি চুনা, আমার মতন সত্যি কথা বলার জন্য না এই বুকের পাঠা থাকা দরকার, আর পিছনের মেরুদণ্ডটা সোজা হওয়া থাকা দরকার, বুঝেছিস তো? যেটা আমার আছে সেটা তোর নেই, বুঝেছিস? টিনার সাথে কি করেছে আমাকে এগুলো তাহলে তুলতেই হয়, বারবার বলি। টিনার সাথে কি করেছে? যেই জিনিস প্রথম অনামিকাদির সাথে করেছিল সেই জিনিস টিনার সাথে করেছে, টিনার সাথে মিশেছে, টিনার কাছে গেছে। আমাকে টিনা নিজেই বলেছে এই প্ল্যাটফর্মে ওর সাথেই যোগাযোগ ছিল, টিনার সাথে মিশেছে, টিনার ভুল কাজে সাথ দিয়েছে, ফোগলার সাথে মিশেছে, ফোগলার হোয়াটসঅ্যাপে ছিল, ফোগলা ওর লাইভে এসে গল্প করতো, ফোগলা টিনার আবার কে একজন ছিল বগনা কাক, সে এসে গল্প করতো, মানে মেয়েটার যাতে ক্ষতি হয় সেইগুলোতে এই ঢলানি সাথ দিয়েছে, সাপোর্ট করেছে। এই ঢলানির এই ধরনের চরিত্র বলে ওই ঢলানিকে আমি দেখতে পারি না বন্ধুরা। আমি বললাম না ঢলানি আমার খায় না পড়ে না, এই ধরনের চরিত্র বলে প্রথম থেকে অনামিকা দিক থেকে শুরু করে টিনার থেকে শুরু করে সুতপা, তোমরা দেখেছো। ঢলানি আমাকে বলছে কি আমি যেচে একে নিয়ে ওকে নিয়ে ভিডিও করি এতে ওটার জন্য, একদম না বন্ধুরা। আমি ভিডিও করেছি, কোনোদিন কাউকে ট্যাগ করিনি, কিছুই না, বুঝতামই না। আমি আমার মতন করে ভিডিও করেছি, আমার মতন করে চলছি। যদি ওর মতন বড় বড় চ্যানেল দিয়ে এ করতাম না, ও তো ধান্দার জন্য গেছিলো, দিনের পর দিন টিনাকে ভুল পরিচালনা করেছে। যেই টিনাকে যখন দেখলো সব মহিলারা মিলে ঘিরে আসে, এবার এর ঘাড়ে দোষ পড়বে, এ তো সব জানতো, টিনা ফ্ল্যাটে থাকতো ফোগলার সাথে, সমস্ত সব জানতো এই ঢলানি চুনা। তখন কি করলো, ওই একটা সন্তান তুলোর মেয়েকে দিনের পর দিন ভুল পথে পরিচালনা করে তারপরে কি করলো, মেয়েটার বিরুদ্ধে ভিডিও নামালো। একবারও মাথায় ঢুকলো না আমার সন্তানের বয়সী তো, আমি তো টিনার মার বয়সী তো, তাহলে টিনাকে কি করে ভুল পথে পরিচালনা করে তারপরে মেয়েটার বিরুদ্ধে ভিডিও নামাই, তারপরে টিনার চরিত্র দোষ দিয়ে ভিডিও করে গেছে। এই ঢলানির এই নেচারের জন্য ওকে আমি সহ্য করতে পারি না। কি ঢলানি চুনা এইগুলো বলতে, আমি বলি তো, এগুলো তো কেউ বলে না, এই জন্য খুব জ্বলে যায়। এখানে তো যে যতই কন্ট্রোভার্সি করুক না কেন, মানুষকে পলব লাগিয়ে কথা বলে, আমি তো বলি না। আমি যাদেরকে প্রথম থেকে অপছন্দ করে এসেছি তাদেরকে করেই যাব, সে যতই যেরকমই লোক হোক না কেন। সেম সুতপার সাথেও করলো, দিনের পর দিন একটা চেয়ারে বসবে, হ্যাঁ আমি তো পয়েন্ট তুলে কথা বললি। হ্যাঁ এবারে লাইভের কথাটা আসি, তারপরে ওর লাইভ, তখন তোমরা কেউ জানতেই না, ওকে কেউ চিনতই না। তখন আমার পুরো মনে হচ্ছে, আমার মানে আমি ভুলবো না এই কথাগুলো। রাত্রিবেলা ও লাইভ করতো, ধরাবাঁধা দুজন আসতো, একজনের নাম আমার পুরো মনে আছে, একজনের নাম মনে আছে, একজনের আমার টাইটেল মনে নেই। ধরাবাঁধা দুজনে আসতো, এসে যেভাবে নোংরা আলোচনা করতো, ও তো এখন ডিলিট করে দিয়েছে লাইভগুলো, ও রাখবে থরি। এবং এই নতুন যে ওর মতন ঢলানি কটা ভিউয়ার্স আছে না, মহিলাগুলো আসে না ছিঙালি মার্কা, ওই ছিঙালিদের সাথেও নোংরা আলোচনা ভিডিও করেছে রিসেন্টলি অবধি, লাইভে বসে বসে নোংরা কথা বলেছে। ঠিক আছে, তাও মানা যায়, নিজের বরকে নিয়ে অবধি। 2022 সালে বন্ধুরা আমি একটাও মিথ্যা কথা বলি না, যার জন্য আমার এত বলার জোর। আমি জানি না ভগবান আমাকে এই জোরটা কেন দিয়েছে, হতে পারে আমি সত্যি, যারা সত্যি বলে তারাই। আমি সত্যি কথা বলি বলে ওই ঢলানি চুনা আজকের অনেক কথা বললো, পাগল বললো। আমি আসছি, আমি নিজের চোখে দেখেছি, এবং আমাদের গ্রুপে যে কজন ছিল তারাও দেখেছে, তারা আজ নেই বলে তারা এই এত বড় বড় কথা বলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, তারাও নিজেদের বডি মানে কি লিঙ্গ নিয়ে বলতো, এর স্বামীর লিঙ্গ নিয়ে বলতো, এবং ফিতে দিয়ে মাপার কথাও বলতো। আজ বলছে থাবড়িয়ে লাল করে দেবো, উচিত কথা বলেছি বলে থাবড়িয়ে লাল করতে এসছে না, থাবড়ানোর কথা উঠেছে। বললাম না সত্যি কথা খুব গায়ে বাঁধে, এই জন্য জ্বলে পড়ে উঠেছে। আমি একদম বলছি, ও তো রাখিনি লাইভগুলো, রাখবে নাকি? এই লাইভ নিয়ে আমি আরেকবারও বলেছি, আগেও বলেছি, এবারে আবার বলছি। এগুলো তো কেউ জানে না, ঢলানির চরিত্রগুলো তো তুলে ধরছি না, ঢলানির নেচার কীরকম ধরনের। ঢলানির এই জন্যে এত জ্বালা, আমি সব কিছু বলছি, এখনও আমি বলছি। ও 2022 সালে কি ইদানিং করেও নোংরাভাবে ভিডিও মানে লাইভ করেছে নোংরা কথা বলে, এবং এত ছোটো লোক মেয়ে ছেলে এই ঢলানি
মহিলাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, নিজে একটা মহিলা হয়ে কী করে অন্য মহিলাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে জানি না। আমি যাকে যেটা বলার বলে দিই। কোনো দিন আমার লাইভে দেখবেন আমার লাইভগুলো জলজল করছে, কোনো দিন কাউকে নিয়ে হাসি ঠাট্টা করেছি না কাউকে নিয়ে কোনো কুটো কথা বলেছি, কোনো দিন না। আমি লাইভ করি নিজের লাইভের মতন, গান বাজনা কথাবার্তা যে যেরকম কথা বলে সেরকম উত্তর দিই। আমার যাকে নিয়ে ভিডিও করার হবে করে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে আমি হাসি ঠাট্টা করি না, যেটা এর মধ্যে আছে, এই চুনা ঢলানির মধ্যে আছে। আমি এখনও বলছি, ওই দুটো পুরুষ আসতো এসে সমানে ওই লিঙ্গ নিয়েই আলোচনা করতো। আমার আর এখানে কিছু বলার নেই। ঢলানির যদি সাহস থাকে তাহলে লাইভগুলো যদি ডিলিট করে দেয় দিল, প্রাইভেট যদি না করে থাকে, ও আমাকে বলছে না প্রমাণ দে, তোকে আমি বলছি, তোর যদি বুকের পাটা থাকে, এই চুনা ঢলানি বলছিস না থাবড়িয়ে লাল করে দেবো, সামনাসামনি হলে না বুঝিয়ে দেবো থাবড়িয়ে লাল কাকে বলে, বুঝেছিস? তুই অনেক কথা বলেছিস, আমি সত্যিগুলো বলেছি বলে তোর জ্বলে গেছে। তোর যদি সাহস থাকে তুই লাইভগুলো যদি প্রাইভেট না করিস, যদি থাকে দেখা, থাকবে না আমি জানি, কারণ এগুলো সেই 2022 সালের 22 জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের কথা বলছি। তোমরা দেখে নিও তো, সেপ্টেম্বর অক্টোবরে একদম প্রতিদিন লাইভ করতো, চ্যানেল মনিটাইজেশন করার জন্য, চ্যানেল করার জন্য, যাই হোক ওইটাই করার জন্য করতো। আর ধরা বাঁধা দুটো পুরুষ আসতো। আমার ভিডিও যদি আগের মানুষরা দেখে, তাদের যতই রাগ হোক যাই হোক আমার প্রতি, বলবে না সুজাতা ঠিক বলছে, কেউ দিদি বলতো, কেউ নাম ধরতো, কেউ বন্ধুর বয়সী ছিল, ঠিক বলছে। আর ঢলানি তুই কি বলছিস? আমার থানায় যাই, আমার থানা পুলিশ করার অভ্যেস আছে, তুই এই কথাটা বললি। আমার হাজব্যান্ড গিয়ে বলেছে আমার মাথা খারাপ। তোর তো এইটাই নেচার রে, মানুষকে নিয়ে মিথ্যে বলা, মানুষের সাথে ফোন আলাপ করবি, মানুষকে নোংরা পথে ঠেলে দিবি, তারপরে ভিডিও করবি। এইটা তুই আমাকে নিয়ে দেখ, পেট বানিয়ে দর্শকদের কাছে ছাড়লি। তুই প্রমাণ দিতে পারবি তোর কোন বাবা ছিল থানার মধ্যে, আর আমার বর গিয়ে বলেছে এনার মাথা খারাপ, সেই বাবা শুনে তোকে গিয়ে বলেছে, তুই প্রমাণ দিতে পারবি? কিরে চুনা ঢলানি, তুই কোথায় যাবি আমাকে ডাকিস? হ্যাঁ, আমি তো সত্যি কথা বলেছি বলে খুব জ্বলে গেছে না, খুব জ্বলে গেছে। সঞ্জয়ের সাথে যদি কথা বলে থাকিস ভিডিওর মাধ্যমে, আমি ভিডিও করছি, সঞ্জয়কে জিজ্ঞেস করিস আমি থানায় গিয়ে কীভাবে কথা বলি। আমি একটা দিন সবসময় বলেছি, আমি ভগবান ছাড়া, নিজের স্বামী ছাড়া কাউকে ভয় পাই না। যেখানে ভালোবাসা সেখানেই ভয়। তাই দুটো মানুষকে আমি দুজনকে আমি ভালোবাসি, ভগবানকে, আমার স্বামীকেও। বুঝেছিস ঢলানি? তুই ওই দুটো পুরুষের সঙ্গে তোর স্বামী আর এবং ওই দুটো পুরুষের লিঙ্গ নিয়ে আলোচনা করতিস। আর আমার ফোন তো আর ঠিক হবে না বন্ধুরা, আমার ওই ফোনটা দেখাবো কোন প্যাকেটে আছে স্যামসাংয়ের, ওই ফোনটা না একদমই খারাপ হয়ে গেছে, আর ঠিকই হচ্ছে না। যদি ভগবান করে কোনো দিন যদি ফোনটা আমি ঠিক করতে পারি, আর যদি তোর ওইগুলো পাই, তো থোতা মুখ আমি ভোঁতা করো, তুই থাপ্পড় মারবি বলেছিস না, সেদিন আমি তোরকে আমার পায়ের জুতো দিয়ে মুখ ছিঁড়ে দেবো। আচ্ছা বন্ধুরা, ও বাংলাদেশের কথা বললো, আমি কি প্রতিবাদ করে খারাপ করেছিলাম? ও হেলিবিলিটির কথা বললো, চরিত্র নিয়ে কথা বললো, যেটা সত্যি আমি সেটাই বলেছি। হ্যাঁ রে ঢলানি, আমি কি তোকে পরপুরুষের কাছে শুয়েছিলাম? তোর এত জ্বলে যাচ্ছে, তার মানে তুই শুস, এই জন্য জ্বলে যাচ্ছে। আর তুই কি বলছিস, আমার বাড়ির দিয়ে খবর নিয়ে যদি তুই বলিস দেখেই নিবি তোর কি করি, অসভ্য জানোয়ার ইতর, এই বলিস না, তুই নাম করা ইতর মহিলা, বুঝেছিস? তোর মতন আমার স্বভাব না কি রে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এসে কিছু জানি না শুনি না ভিডিও নামিয়ে দেবো। তুই যেরকম করছিস কাঙালি ভিখারি, তুই এখান থেকে ইনকাম করে, ওই যে বলছিস না এটা ইনকাম, মানুষের নিজে এক মহিলা হয়ে অন্য মহিলার চরিত্র ছিঁড়ে কেটে তারপরে বলতে বসিস। এই জন্যই তোকে বলি, তোর এই চরিত্রের জন্য আমার দেখতে ইচ্ছা করে না, ঢলানি মার্কার জন্য, বুঝেছিস? সুতোপার কে কি কল রেকর্ডিং ছেড়েছে দেখেছিস তো? ভগবান বলে কেউ আছে, তারা আজ সবার কাছে ক্ষমা চাইছে, যেইভাবেই হোক। ছোটো তো হয়েছে, কেউ তো বড় হয়নি, একজনকে ছোট করতে গিয়ে আরেকজনটা বড় হয়েছে। সুতোপার কথা আমি 1000বার বলবো, সে কি ভিডিও করে দেখিয়েছে? তোরা কল রেকর্ডিং কোথায় কি সত্যি না আসল না শুনে ভিডিও নামিয়ে দিস, এত তোরা অসভ্য, এত তোরা নোংরা, বুঝেছিস? সেই জন্যই বলেছি। তুই কি বলছিস আমার বাড়ির স্বামী আছে, আমি যদি আমার স্বামীর লিঙ্গ নিয়ে আলোচনা করি আমার স্বামী বুঝবে, সেই জন্যই তো বলেছি তো স্বামী বুঝতো। তুই আমাকে খোঁচালি কেন? তোকে নিয়ে আমি ভিডিও করেছিলাম, কী রে ঢলানি চুনা, তোকে নিয়ে ভিডিও করেছিলাম, ইতর মহিলা, হ্যাঁ? আর তুইও প্রমাণ দিবি কোন থানায় গিয়ে আমার বর বলেছিল আমার মাথা খারাপ, আর তোর কোন বাবা শুনেছিল, বুঝেছিস? আর তোর ওই যে ইতর মার্কা আছে না হাতে গোনা তোর ভিউয়ার্সরা, তোর মতন ঢলানি, তার জন্য তোকে সাপোর্ট করে। যেটা উচিত কথা সেটা বলবে না তো, যেটা কেউ দেখিনি। এই জন্য আমি বলেছি যে সুতোবার গার্জিয়ান আছে, তারা বুঝবে তার চরিত্র নিয়ে। তুই দেখেছিস কোনোদিন কোনো মহিলার চরিত্র নিয়ে আমি বলতে তোর মতন ভালোভাবে বসে? তুই কাউকে অবধি ছেড়েছিস? তুই আবার বলছিস সুতোবারকে নিয়ে ভিডিও করেছে, সুতোবা বলতে পারবে
কোনোদিন আমি ওকে দুটো তিনটে যদি ভিডিওর বিরুদ্ধে একটা দুটো ভিডিও করেছি, সেটা ওর আর আমার পার্সোনাল ব্যাপার, কিছু হয়েছিল সেটাও বুঝেছে, আমিও বুঝেছি। তোর কার সাথে মিল আছে রে? কারোর সাথে তোর মিল আছে? তুই যাকে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিস, যাদের পায়ে ধরে এতগুলো চ্যানেল বাড়িয়েছিস, এত ভিউ কামিয়েছিস, এই যে কামিয়ে মুরগির মাথা, মুরগির গিলে, মুরগির ঠ্যাং, মুরগির ছালবাগলা খাচ্ছিস, তাদের সাথে তোর ভালো রিলেশন আছে। দেখ, আমার সাথে কিন্তু সবার রিলেশন আছে। অনামিকাদির সাথে তোর রিলেশন ছিল, অনামিকাদি তোর মুখেও মতে না, তুই এমন চরিত্রের মেয়ে ছেলে। টিনা ওরকম একটা মেয়ের সাথে, একটা ভালো ব্লগারের সাথে তুইও ভালো আলাপ রাখতে পারিস না, সুতপার সাথেও না, তো কারোর সাথে মিল নেই। দেখাতে পারবি কি রে তোর মহিলা? লোকদের সাথে তুমি তোমার লিঙ্গ নিয়ে, একটা মহিলা হয়ে পরপুরুষদের সাথে লিঙ্গ নিয়ে আলোচনা করবে, আর যেটা বলেছি তোমার জ্বলে গেছে। আর তোর মতন আমার চরিত্র নেই, তোর পার্সোনাল কথা নিয়েছে, আমি পার্সোনাল কথা তো শুনতে যাইনি রে, তোর একজন ভিডিও দেখে বলে গেছে অনেক কথা, এখন খুব জ্বলে গেছে। যদি বলে দেয় আমার তোর মতন রক্তের দোষ নেই রে, আর আমার স্বভাবও নেই মানুষকে নিয়ে মিথ্যে কথা বলে ভিডিও করব। যা বলবো সত্যি বলি, বুঝেছিস? তোর মেয়ে ছেলে, আমাকে নিয়ে তোর কিছু বলার নেই রে। আমি যা বলেছি বন্ধুরা সব সত্যি বলেছি, যার জন্য তেলে বুনে জ্বলে উঠেছে। একটা নচ্ছার মেয়ে ছেলে, নচ্ছার মহিলা। আর তুই 7 জনম তুই আমার চারোদিক খুঁজে খাজে, তুই যতই 1000 ফুট গর্ত খোল না কেন, আমার কিচ্ছু পাবি না। তোদের মতন আমার চরিত্র না, তোর মতন অন্তত, বুঝেছিস? আমি মানুষের পাশে দাঁড়াই রে, দুঃখী হোক যেই হোক, আমি মানুষের কষ্ট দুঃখ বুঝি রে, সেটা তুই বুঝিস না, তুই শুধু পয়সা চিনিস। এই জন্য কিনার মতন একটা বাচ্চা মেয়েকে ভুল পথে পরিচালনা করে চ্যানেলটাকে এত বড় করেছিস। যেই মেয়েটার মানে ফাঁদে পড়লো, তখন তার চরিত্র বিচার করতে বসলি। একটা আধ্যামরি টিনার মায়ের থেকেও মনে হয় তুই বড়। লজ্জা করে না? তোর ঘরেও তো একটা বাচ্চা ছেলে, তোর ছেলেও আছে। তোর না ছেলে আছে, ও না মেয়ে, ও তো একটা পরের বাড়ি মেয়ে। পরের বাচ্চা পরবানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ, সেটা তোর মধ্যে আছে। তোর ভিউয়ার্সরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, যদি মান হুঁশ থাকে, বুঝে নি কথাগুলো আমি খারাপ বলেছি নাকি। তুই যে এতটা চ্যানেল বাড়িয়েছিস না, এরকম মানুষের পা ধরে কিরে সর্বনাশ করেছিস, সর্বনাশ করে। সুতোপানে অনেক বড় মানুষ মেনে নিলাম, টিনার তুই অনেক বড় সর্বনাশ করে দিয়েছিস। টিনার সমস্ত তুই সব জানতিস। এই জন্য তোর মতন মহিলাকে, বন্ধুরা, এই জন্য একে আমার সহ্য হয় না, এই জন্যই মেয়ে ছেলেটাকে সহ্য হয় না। আমি আর গজু পিছুকে নিয়ে ভিডিও করবো না। তোর মুখ আছে করার? তোর মুখ আছে? তুই তো মিথ্যে বলবি, আর আমি তোকে নিয়ে সব সত্যি বললাম, বুঝেছিস? আর আমার তোর মতন চরিত্র না। মানুষের সাথে মিশবো, তার ভিতর থেকে হাড়ির খবর নিয়ে এসে ঢালবো, আর সেই পয়সা কিনে মুরগির ছাল কিনে খাবো, বুঝেছিস? তোর মতন আমি কাঙেলি না। আমি আর গুজুকে নিয়ে বলবো না, বলার মুখ নেই রে। তোকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আরও বলবো। তেরি বেরি দেখবো, তুই আমাকে থাপ্পড় মারবি বলেছিস না, তোকে জুতো দিয়ে মারবো আমি, বুঝেছিস? আমি এইভাবে কথা বলি। আর আমার প্রতিবাদ করাতে যদি ওই বাংলাদেশি হেলিবেরিটির কথা চলে আসে, এরকম মহিলাদের বিরুদ্ধে আমি আরও প্রতিবাদ করব, আরও ভিডিও নামাবো। যে নোংরামি করবে, মানুষকে উস্কাবে, আমাদের দেশের মানুষদেরকে অসম্মান করবে, আমি ভিডিও করব, আমি 1000 বার বলবো। তো রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে। তো বাই বন্ধুরা, ঢলানি রাখলাম রে, আর জ্বলে পুড়ে মর।